আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আজকের ভিডিওটা একটু দেখতে হবে, একটু সময় নিয়ে দেখতে হবে। আজকের বিষয়টা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে কি বলবো আর ভাই, দেখতেছি যে কিছু মানুষ গতকালকে ঢাকার যেই মহা সমাবেশের মধ্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে মানে অসুস্থ হয়ে পড়ে যান, স্টেজ থেকে তিনি পড়ে যান। একটু দেখেন ভিডিওটা, একটু দেখেন, একটু ভিডিওটা দেখেন। আচ্ছা, আমি আশা করছি যে আপনার ভিডিওটা প্রত্যেকেই দেখেছেন। এখন কথা হচ্ছে এইটাকে নিয়ে কিছু কিছু মানুষ ট্রল করতেছে, কমেন্টে এসে এমন আজে বাজে মন্তব্য করতেছে। এই যে এই কমেন্টগুলো দেখেন, স্ক্রিনের মধ্যে আপনার কমেন্টগুলো একটু দেখেন, কত নিকৃষ্ট ভাষায় তারা কমেন্টগুলো করতেছে। তারা বলতেছে যে এটা নাকি সম্পূর্ণ অ্যাক্টিং, এটা একটা ফাজলামি, এরকম তারা বলতেছে। কি একটা অবস্থা ভাই! ভাই হতে পারে যে ডাক্তার শফিকুর রহমান তিনি আপনার দলের নন, ভিন্ন দলের, কিন্তু তার এই অসুস্থতাকে কেন্দ্র করে ট্রোল করা, এটা কি আদৌ ঠিক হচ্ছে? আপনি একটা মানুষকে নিয়ে ট্রোল করতেছেন কেন? তার বয়স কত আপনার হিসাব আছে? একজন বৃদ্ধ লোক। এমনি তো গতকালকে যে গরম ছিল, তীব্র রোদ, এই রোদের তাপমাত্রায় তো তাগড়া তাগড়া যে যুবকগুলো আছে সেই যুবকগুলো অসুস্থ হয়ে যাচ্ছিল। আর তিনি তো একজন বৃদ্ধ মানুষ, তার এমনি শরীরটা অসুস্থ। এখন বক্তব্য দিতে গিয়ে, কিছু কথা বলতে গিয়ে মাথার চক্কর দেয়, পড়ে যায়। এটা কেমনে? একটু দেখেন ভিডিওটা, একটু আবার দেখেন। এটা কেমনে ফাজলামি হতে পারে বলেন দেখি? মানে এটা ইচ্ছাকৃত কি হতে পারে? কখনো আদৌ হতে পারে? একটু সেন্স থাকলে আপনি কেমনে এটা বলতে পারেন? এটা অসম্ভব। আমাদের উই হ্যাভ টু চেঞ্জ, একটু পরিবর্তন হতে হবে। সব জায়গায় পাগলামি করলে হবে না ভাই। উনি একজন অসুস্থ মানুষ। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজ থেকে 2-3 বছর আগের একটা গল্প শেয়ার করি। গল্প বলতে আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি একটা বিষয়। আজ থেকে 2-3 বছর আগে আমি আমাদের এলাকায় এক মসজিদে খুতবা দিচ্ছিলাম। খুতবা দিতে দিতে শেষ প্রায় খুতবা, কিন্তু হঠাৎ করে আমার মাথাটা টক্কর দিল, মাথাটা ঘুরে গেল, ভিতরটা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। আর ওই দিনটা ছিল তীব্র রোদ, অনেক গরম ছিল ওই দিনে। এই দিনে আমার মাথাটা ঘুরে যায়। পরে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, খুতবা দিচ্ছি ভাই। 2-3 বছর আগে আমি খুতবা দিচ্ছিলাম গ্রাম। সেই দিন আমি বুঝতে পেরেছি যে মাথা ঘুরা এটা যে কেমন একটা বিষয়। কথা বলা, অনেকগুলো লোকের সামনে কথা বলা এত রোদের মধ্যে, এটা সহজ বিষয় না ভাই। এটাকে নিয়ে ট্রল করতে আপনার একটু মানে নিজেকে কিছু মনে করা দরকার। আপনি কোন হিসাবে ট্রল করতেছেন? হতে পারে যে আপনার দলের না, হতে পারে এটা আপনার দলের না, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বারবার বলতেছি যে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি এই ট্রলটা করতে পারেন না, অসম্ভব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, অর্থাৎ কোন কম যাতে আরেক কমকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে, হাসি তামাশা না করে, নিষেধ করা হয়েছে। কারণ হতে পারে আপনি যাকে নিয়ে হাসি তামাশা করতেছেন সে আপনার চাইতে উত্তম হতে পারে, এজন্য চেঞ্জ হওয়া দরকার। গতকালকে অনুষ্ঠানটা আমি লাইভ দেখতেছিলাম, এটা কখনো ইচ্ছাকৃত হতে পারে না। এবং এটা নিয়ে ট্রোল করা এটা সম্পূর্ণভাবে একটা জাহিলিয়াত সম্পূর্ণ একটা কাজ। এটা থেকে আমাদের চেঞ্জ হতে হবে। ঠিক আছে, আজকের এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য এসেছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।